রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে অপেক্ষমান যানবাহনের দীর্ঘ লাইন আজকের চিত্র তুলে ধরতে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। আপনি যেই ফিলিং স্টেশনে রয়েছেন সেখানকার সার্বিক চিত্র জানাবেন, সংশ্লিষ্টরা কি বলছেন? রেদওয়ান, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মতিঝিল একটা তেলের পাম্পে। এখানে কিন্তু দীর্ঘ একটা সারি রয়েছে, বিশেষ করে মোটরসাইকেলের একটা দীর্ঘ সারি রয়েছে। পাশাপাশি কিন্তু ট্রাক, বাস, কাভার্ড বা অন্যান্য গাড়িগুলো কিন্তু আসলে তেল দিচ্ছে। তো এখানে তারা যেমনটি বলছিলেন পাম্প কর্তৃপক্ষ, যে তাদের অকটেন ফুরিয়ে গেছে গতকালকে রাত 12টা সাড়ে 12টা নাগাদ। আর আজকে সকাল থেকে কিন্তু তারা কিন্তু ওই যে অকটেন ছাড়া কিন্তু তারা কিন্তু ডিজেল আর পেট্রোল দিচ্ছে। তারা কিন্তু এখানে প্রচুর লোক চালক আছে, বেশ মোটরসাইকেল চালক, রাইড থেকে শুরু অন্যান্য গাড়ি আমি যদি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাপক একটা সারি রয়েছে দীর্ঘ। আর বিশেষ করে চালকরা যদি আমরা যদি কথা বলার চেষ্টা করি চালকদের সাথে, তারা কি বলছেন আমরা এর মধ্যে আপনি যা আমরা আজকে সকাল থেকে বেশ কয়েকটা পাম্পে গিয়েছি। কিছু পাম্প আমরা বন্ধ পেয়েছি, আবার কিছু পাম্প খোলা পেয়েছি। তবে পাম্পগুলোতে কিন্তু বেশ দীর্ঘ সারি কিন্তু আছে। বিশেষ করে আমরা মোটরসাইকেল রাইডের দীর্ঘ লাইন আমরা দেখেছি পাম্পগুলোতে। তো তাদের মধ্যে শঙ্কা আসলে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সে কারণে কিন্তু যে বিশ্ববাজারে জ্বালানি তেলের একটা প্রভাব পড়েছে, তার ব্যতিক্রম কিন্তু বাংলাদেশে নয়। আর আমরা একটু কথা বলবো যে আসলে আপনি কতক্ষণ থেকে এখানে অপেক্ষা করছেন, আর তেল কি পরিমাণ তেল দিচ্ছে আপনাদেরকে? এতদিন 200 টাকা পর্যন্ত দিত, আজকে নাকি 500 টাকা দিচ্ছে। আমার আধা ঘন্টার উপরে দাঁড়ায় থাকা লাগতেছে শুক্রবার আজকে, তারপরেও অনেকক্ষণ, 1 ঘন্টা আধা ঘন্টা এর নিচে কেউ পাচ্ছে না তেল আর কি। কিন্তু এই সিস্টেমটা একটু চেঞ্জ করলে আমাদের জন্য মনে হয় ভালো হতো। তেল তো দিচ্ছেই, প্রতিদিন 2 লিটার দেওয়ার থেকে একটু বাড়ায় দিলেই সবার জন্য ভালো হয়। থ্যাংক ইউ। আচ্ছা রেদওয়ান, যেমনটি শুনছিলেন আসলে কিন্তু আমরাও সেটাই দেখেছি। আসলে পাম্পগুলোতে এসে আমরা যে মতিঝিল যে একটা পেট্রোল পাম্পে আছি, সেই পাম্পে কিন্তু আমরা আসলে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে আজকে তারা অন্যান্য সময় 2 লিটার বা 200 টাকা বা 300 টাকার তেল পাইলেও আজকে কিন্তু তারা এই পাম্পটাতে কিন্তু 500 টাকা 600 টাকা পর্যন্ত তেল দিচ্ছে। অন্যান্য গাড়িগুলোকে তারা যে পরিমাণ তেল দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে, কিন্তু তাদের গতকাল রাত থেকে কিন্তু অকটেন নেই, কিন্তু এখানে ডিজেল পেট্রোল তাদের পর্যাপ্ত আছে, তারা কিন্তু এখানে সরবরাহ করছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ। তো রেদওয়ান, এই ছিল রাজধানীর মতিঝিল পেট্রোল পাম্প এলাকা থেকে সর্বশেষ। অজিত, ধন্যবাদ আপনাকে।